আসসালামু আলাইকুম। হ্যালো পেরিক জনগণ, কেমন আছেন সবাই? আজকে আমি আমার বিবি সাহেবাকে নিয়ে এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম এবং সেইখানে বসে বাদাম খাচ্ছিলাম। আর বাদামওয়ালা মোটামুটি অনেকটা বিট লবণ দিয়েছিল বাদামের সঙ্গে খাওয়ার জন্য। বেশি লবণ দেওয়াটা কোনো সমস্যা নয়, তবে সমস্যা হচ্ছে উনি আবার লবণ একটু বেশি খান, তাই ওনাকে লবণ একটু কম খাওয়ানোর জন্য একটা গল্প সাজালাম। গল্পটা ছিল এমন যে আমি ওনাকে বললাম যে বাদামের সঙ্গে মানুষ লবণ কেন খাওয়া শুরু করেছিল। তখন তিনি উত্তরে বললেন যে লবণ দিয়ে খেতে মজা লাগে, তাই লবণ দিয়ে খাওয়া শুরু করেছিল। কিন্তু আমি বললাম না, আপনার উত্তরটি ভুল হয়েছে। আর সঠিক উত্তরটি হচ্ছে এমন যে মানুষ যখন বাদাম খাওয়া শুরু করেছিল তখন এত বেশি জাঁকজমকপূর্ণ আলো ছিল না, তাই রাতের বেলা যখন বাদাম খেত পর্যাপ্ত আলোর অভাবে সেই সময়কার মানুষজন নষ্ট বাদামগুলাকে আইডেন্টিফাই করতে পারতো না এবং সেইগুলাও খেয়ে নিত। আর খাওয়ার পর যখন বুঝতে পারতো বাদামগুলা খারাপ ছিল, তখন মুখের স্বাদ ঠিক করার জন্য তারা হালকা করে একটু লবণ খেয়ে নিতেন, আর এতে করেই মুখের স্বাদ আবার ঠিকঠাক হয়ে যেত। তারপর আবার বাদাম খাওয়া শুরু করতেন, আর এই লবণ টেস্ট করার পরে আবার যখন বাদাম খাওয়া শুরু করতেন তখন দেখতে পেলেন লবণের সঙ্গে এই বাদামের টেস্টটা অনেক ভালোই যায়। তারপর থেকেই মোটামুটি সবাই এই বাদামের সঙ্গে লবণ খাওয়া শুরু করে। তারপর দিন যেতে থাকে আর লবণের টেস্টও আরও আপডেট হইতে থাকে। এখন আমরা বাদামের সঙ্গে এই বিট লবণ খাই। কিন্তু সমস্যা হচ্ছে ওই নষ্ট বাদাম খাওয়ার পরে যে লবণ খাওয়া সেটা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু প্রত্যেক বাইটে বাদামের সঙ্গে লবণ খাওয়াটা শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর। যে এটা আবিষ্কার করেছে সে তখন হয়তোবা বুঝতে পারেনি এইটা শরীরের জন্য কতটা ক্ষতিকর, কিন্তু আমরা যেহেতু জানি এটা শরীরের জন্য ক্ষতিকর, তাই আমরা বাদাম সবসময় দেখে খাওয়ার চেষ্টা করব। আর যদি কখনো ভুলবশত নষ্ট বাদাম মুখের মধ্যে চলেই যায় তখন হালকা একটু লবণ খেয়ে নিব। এবং এই গল্পটা বলার পরে আমার বিবি সাহেবা মোটামুটি এটা 100% বিশ্বাস করে ফেলেছেন এবং এরপর থেকে লবণ খাওয়াও কমিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন। যাই হোক, বাদাম খাওয়া শেষ করার পরে অবশ্য আমি আবার সত্যিটা প্রকাশ করে দিয়েছি যে আমি গল্পটা পুরোটাই বানিয়ে বলেছি। কিন্তু আমি গল্পটা বানিয়ে বললেও এমনটা হইলেও হইতে পারে। অনেক বাদাম নিয়ে গল্প হয়েছে, এখন আজকের খাবারের গল্পে আসি। আজকের খাবারের তালিকায় ছিল আলু ভাজি, লইট্টা শুটকি ভুনা, আলু কাঁচকলা ঘাটি, আরও সঙ্গে একটা স্পেশাল খাবার ছিল, সেটা হচ্ছে ডিম দিয়ে টমেটোর কিছু একটা টকের মতো, যেই খাবারটা আম্মু হান্ডি নামক একটা রেস্টুরেন্ট থেকে শিখে এসেছিলেন এবং আম্মু এটা মাঝে মধ্যেই এখন বাসার মধ্যে বানিয়ে থাকে, যেটা খেতে আমাদের সবার কাছেই মোটামুটি ভালোই লাগে। মোটামুটি না, একদম ঠিকঠাকই ভালো লাগে। তারপর এর থেকেও আরেকটা স্পেশাল খাবার ছিল, সেটা হচ্ছে লাউ চিংড়ির তরকারি। আমি এমন কাউকেই পাইনি যে বলেছে আমি লাউ চিংড়ির তরকারি পছন্দ করি না। তবে চিংড়িতে যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা হয়তো বা এটাকে অ্যাভয়েড করে যাবেন, কিন্তু মন থেকে চাবেন যদি একটু খাইতে পারতাম। কারণ এই লাউ চিংড়ির তরকারিটা একদম একটা জাদুগরি খাবার, কারণ মাছ এবং সবজির এর থেকে ভালো কম্বিনেশন আর হইতেই পারে না। এখন অনেকেই হয়তো বা বলবেন যে চিংড়ি তো মাছ নয়, এটা এক ধরনের পোকা।